ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু স্পিক ইংলিশ। আজ আমরা আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো। মনে করুন আমার একটি বান্ধবী আছে, রাইট, বা আমার গার্লফ্রেন্ড আছে। এখন আমার গার্লফ্রেন্ড কি সবার গার্লফ্রেন্ড? পৃথিবীর সবার কি গার্লফ্রেন্ড? নো, নেভার। সে তার ভাইয়ের কাছে কিন্তু সে তার বোন, সে তার বাবার কাছে মেয়ে, সিমিলারলি সে তার শিক্ষকের কাছে তার ছাত্রী, রাইট। আমার গার্লফ্রেন্ড মানেই সে আমার গার্লফ্রেন্ড, যে সব জায়গায় গার্লফ্রেন্ড, সবার গার্লফ্রেন্ড, এরকম কোনো ট্যাগ তার গায়ে লাগানো উচিত নয়। সো আমরা আজকে এরকমভাবে দেখবো, আমাদেরকে কেউ বলে কি, আমরা খুবই কমন এই বিষয়গুলোর সাথে, যে কোনো একটি ওয়ার্ড আমি যদি বলি এন্ড কি, তো বলবে এন্ড একটা কনজাংশন, রাইট। আমরা যারা একটু গ্রামার জানি তাদের জন্য আসলে মূলত আজকের এই আলোচনাটা। আমি যদি এই ওয়ার্ডটা লিখে দিয়ে বলি এটা কি, তো আমরা কিন্তু অনেকে বলবো এন্ড ইজ আ কনজাংশন, এন্ড হচ্ছে একটি কনজাংশন, রাইট। কিন্তু আমরা আজকে দেখব যে কোনো জিনিসকে, আচ্ছা আমি যদি বলি সান, SUN, সান, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি? আপনি বলবেন এটা একটা নাউন, এটা কোনো কিছুর নাম। আমি যদি বলি ওয়াটার, এটা কি? আপনি আমাকে বলবেন ভাই এটা একটা তরল পদার্থের নাম, ওয়াটার, পানি, এটা একটা নাউন। হ্যাঁ আসলেই, কিন্তু এগুলো কি আসলে চিরকালই নাউন থাকবে? এই যে সান, ওয়াটার, এগুলো আজকে আমরা সেগুলোই নিয়ে আলোচনা করবো। ওই যে আমার গার্লফ্রেন্ড, আমি বললাম যে আমার গার্লফ্রেন্ড হলে সে কি সবার জন্যই গার্লফ্রেন্ড, নাকি পরিস্থিতি ভেদে সে কখনো গার্লফ্রেন্ড, কখনো বোন, কখনো বাগ্নি, কখনো বাতিজি, কখনো মা, কখনো মেয়ে, এরকম হয়ে যেতে পারে। আজকে চলুন আমরা একটু দেখি। সো আমাদের আজকের টপিক হচ্ছে সাম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট parts of speech, some words as different parts of speech. Okay, দেখুন আমরা এখানে একদম পরিচিত আমাদের একটি শব্দ নিয়েছি, ওয়াচ। ওয়াচ মানে কি? ওয়াচের সাথে আমি কিন্তু প্রায় পরিচিত, রাইট। তা আমি আপনাকে প্রথম যেটা দেখে আছি নাউন হিসেবে ওয়াচের ব্যবহার। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? এটা একটা ওয়াচ, রাইট। ওয়াচ, দেখুন ওয়াচ দিয়ে আমরা কিছু শব্দ বাক্য লিখেছি। ওয়াচ নাউন হিসেবে কীভাবে বাক্যে বলতে হয়? শি কেপ্ট লুকিং অ্যানক্সাসলি অ্যাট হার ওয়াচ। সে বারবার তাকাচ্ছিল খুবই ইয়ের সাথে, উৎকণ্ঠার সাথে। কিসের দিকে? অ্যাট হার ওয়াচ, তার ঘড়ির দিকে। ধরেন আমাকে কেউ রাস্তায় আটকায় কথা বলছে, কিন্তু আমি খুব ঝামেলায় আছি, আমাকে যেতেই হবে, কিন্তু ওনাকে বলতেও পারছি না যে আমার তারা আছে। বারবার আমি উৎকণ্ঠার সাথে আমার ঘড়ির দিকে তাকাচ্ছি। এটা হচ্ছে শি কেপ্ট লুকিং অ্যানক্সাসলি অ্যাট হার ওয়াচ। এই যে হার, এরপরে ওয়াচ। হারকে বলা হয় একটা পজেসিভ। আমরা আমাদের এর উপরে লেসন আছে, রাইট। শি, হার, এগুলো বোঝায়। হার, ওয়াচ। এই যে মনে রাখবেন, পজেসিভের পরে যদি কোনো একটি শব্দ আসে তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে এটা নিশ্চিত এই ওয়াচ মানে কি বোঝাচ্ছে? একটা বস্তুর নামকে বোঝাচ্ছে। ওকে, মাই ওয়াচ ইজ ফাস্ট। আমরা বলি না আমার ঘড়িটা একটু দ্রুত হয়ে গেছে, এখন বাজে 10টা, আপনার এখানে, আমার এখানে বাজে বসে আছে 10টা 15 মিনিট ফাস্ট হয়ে গেছে, বা 15 মিনিট স্লো হয়ে আছে, আমরা বলি তো এরকম। তো আমরা বললাম মাই ওয়াচ ইজ ফাস্ট। এই যে মাই ওয়াচ, আমার ওয়াচ, এই যে এটাও কিন্তু পজিটিভ। এই যে হার ওয়াচ, মাই ওয়াচ, পজিটিভের পরে কোনো একটি শব্দ থাকলে সেটা নিশ্চিন্তে, নির্দ্বিধায় সেটা হচ্ছে নাউন। যারা গ্রামার জানেন তারা এটা খুব ভালো করেই জানেন, না জানলে মাথায় গেঁথে নেবেন। পজিটিভের পরে একটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন। ওকে, দিস ইজ মাই নিউ ওয়াচ, এটা হচ্ছে আমার নতুন ঘড়ি। এই যে আবার পজিটিভের পরে দুটো শব্দ, তাহলে একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। পজিটিভের পরে যদি দুটো থাকে তাহলে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। দিস ইজ মাই নিউ ওয়াচ, এটা হচ্ছে আমার নতুন ঘড়ি। তাহলে এই তিনটা বাক্যে আমরা ওয়াচকে কিন্তু নাউন হিসাবে দেখলাম। এবার চলুন তো আমরা দেখি যে ওয়াচ কি সবসময় নাউন থাকে, নাকি সে অন্য কোনোভাবে অন্য কোনো পার্টস অফ স্পিচে যেতে পারে। চলুন একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিক ইংলিশ জানাচ্ছে ওয়াচ অ্যাজ আ ভার্ব। ও মাই গড, ইভেন ওয়াচ তাহলে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। গ্রেট, খুবই ইন্টারেস্টিং জিনিসটা। ওয়াচ তাহলে ভার্ব হিসাবে ইউজ হতে পারে। হ্যাঁ, এই যে ভার্ব হিসাবে ওয়াচ এর ব্যবহারটা আমরা দেখব। আই ওয়াচ, আমি দেখি, ইংলিশ মুভিজ অ্যাট মাই লেজার, আমি আমার অবসরে। আই ওয়াচ, আমি দেখি, এখানে কিন্তু ঘড়ি বুঝাচ্ছে না ভাইয়া। আই ওয়াচ, আমি দেখি ইংলিশ মুভিজ, ইংরেজি মুভিগুলোকে, অ্যাট মাই লেজার, আমার লেজার মানে ঘাবড়ানোর কিছু না, অ্যাট মাই ফ্রি টাইম, লেজার মানে ফ্রি টাইম। তার মানে আই ওয়াচ ইংলিশ মুভিজ, আমি ইংরেজি মুভি দেখি, কখন? অ্যাট মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। ওকে, তাহলে এখানে ওয়াচ মানে দেখা দেখির কাজ চলছে, তাই না? এটা একটা অ্যাকশন, কাজ, তার মানে অবশ্যই এটা একটা ভার্ব। স্পিক ইংলিশ ঠিকই বলেছে, ভুল কিছু নেই। একই রকমভাবে ইফ ইউ ওয়াচ, যদি আপনি দেখেন, এখানে ওয়াচ মানে হচ্ছে দেখার কথা বলছে। যদি আপনি দেখেন, ইফ ইউ ওয়াচ দ্য মুভি, আপনি যদি মুভিটা দেখেন, ইউ উইল এনজয় ইট, আপনার এটা ভালো লাগবে। ওকে, স্পিক ইংলিশ এখানেও কিন্তু ওয়াচ মানে কোনো রিস্ট ওয়াচ, ঘড়ির কথা বলে নাই, দেখা, অ্যাকশনের কথা বলছে। সি, ওয়াচ, লুক, এগুলো সম্পর্কে বলছে। তাহলে আমরা এই যে ওয়াচ শব্দটা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে কী হিসাবে ব্যবহৃত হতে পারে?
আমরা দেখলাম যে সে ভার্ব হিসাবে ব্যবহৃত করতে পারে। মানে আমার গার্লফ্রেন্ড হলেই সব জায়গায় গার্লফ্রেন্ড তা কিন্তু না। একটু আগে ওয়াচকে নাউন দেখেছিলেন, এখন ওয়াচকে কী হিসাবে দেখলেন? ভার্ব হিসাবে। কোনো বস্তুর নাম নয়, বরং ওয়াচ মানে একটা কাজ করা বোঝাচ্ছে, তাই তো? এটা হয়ে গেল ভার্ব। ওকে, দেখি আর কীভাবে আমাদের মিস্টার ওয়াচ বসতে পারে। ও আমাদের স্পিক ইংলিশ জানাচ্ছে যে ওয়াচটা একটা এজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ওয়াও, স্ট্রেঞ্জ। এজেক্টিভ মানে সে অন্যের দুষ্গুণ বলবে, তার অবস্থা ব্যাখ্যা করবে। আচ্ছা, তো আপনি যদি নাউন, এজেক্টিভ, ভার্ব এগুলো না বুঝেন তাহলে কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এ ব্যাপারে আপনাদের জন্য আলাদা স্বতন্ত্র ডিটেল লেসন তৈরি করব। ওকে, সো আওয়ার ওয়াচ ডগ কিল্ড আ মাউস। আওয়ার ডগ এটা বললেই তো, আমাদের কুকুর, কিল্ড হত্যা করেছিল, এ মাউস একটি ইঁদুরকে, রাইট? মাউস মানে হচ্ছে র্যাট। আওয়ার ডগ আমাদের কুকুর, কিল্ড হত্যা করেছিল, আ মাউস। কিন্তু আমাদের কি ডগ? আওয়ার ওয়াচ ডগ আমাদের পাহারাদার কুকুর। ওয়াচ ডগ মানে যে পাহারা দেয়। আমাদের পাহারাদার কুকুর কি করেছিল? বিড়ালটি কথা। তাহলে এই যে ওয়াচ দ্বারা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? ওয়াচের দ্বারা কি ঘড়ি কোনো বস্তুর নাম বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? যে এটা কেমন কুকুর, এটা হচ্ছে ওয়াচ ডগ, পাহারাদার কুকুর। তো যে শব্দ অন্য একটি নাউনের দুষ্গুণ বা তার অবস্থা বলে তাকে তো এজেক্টিভ বলে, তাই না? আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন এটা। সো আই হোপ বুঝতে পেরেছেন এখানে ওয়াচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সেম as soon as the thief, যখনই, as soon as মানে যখনই, as soon as মানে কি? যখনই। as soon as এই টোটাল কথাটার মানে হচ্ছে as soon as মানে হচ্ছে যখনই। the thief চোর had seen দেখেছিল the watchdog এই যে আমাদের পাহারাদার কুকুরটিকে, he ran away সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তাহলে এখানেও কিন্তু এই যে ওয়াচ এবং ডগ এই দুইটা মিলে হচ্ছে ওয়াচ ডগ। ওকে, তাহলে এখানে আমরা নিশ্চিত হলাম যে ওয়াচ হচ্ছে নাউন, এজেক্টিভ এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা দেখি আমরা শুধু কি ওয়াচে কি শুধু কখনো নাউন, এই যে ঘড়ি হলে নাউন, ওয়াচ মুভি মানে মুভি দেখা, অ্যাকশন, ভার্ব, আবার ওয়াচ ডগ এটা হচ্ছে পাহারাদার কুকুর, এজেক্টিভ, এরকম ব্যবহৃত হয়? আর কি কোনো শব্দ নাই? দেখি তো। আমার মনে হয় স্পিক ইংলিশ আমাদেরকে আজকে একদম অবাক করে দিবে। এমন কিছু শব্দ নিয়ে আসছে যেগুলো আমরা ভাবতেই পারি না, এই যে এগুলোর যে ভার্ব হয়, এজেক্টিভ হয়। দেখি আমরা কি আছে। সো মিস্টার স্পিক ইংলিশ কি দেখাতে চাচ্ছেন আর আমাদেরকে? ইয়া সাম ওয়ার্ডস, সাম মোর ওয়ার্ডস দুবার হয়ে গিয়েছে। আমাদেরকে এগুলো রাইটিংয়ে আরেকটু সচেতন হইতে হবে। দুবার হয়ে গিয়েছে। আই এম সরি, আমি সরি বলে নিচ্ছি স্পিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে। সাম মোর ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই হচ্ছে আরও কিছু শব্দ বিভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচে কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। ওকে, কি এটা কি আসছে আমাদের জন্য? ওয়াটার, রাইট, ওয়াটার পানি। পানি কি এটা কি ভার্ব না অ্যাডজেক্টিভ? এটা একটা বস্তুর নাম, এটা তরল পদার্থের নাম, নেম অফ এ লিকুইড। ইয়া, এটা নাউন। এটা খুব ভালো কথা, স্পিক ইংলিশ ভালো বলেছে। তো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ওই যে প্রেপোজিশন একটু আগে বলছিলাম না বাই, মাই, হার, এগুলো কি পজিটিভ। পজিটিভের পরে কোনো একটা শব্দ থাকলে সেটা কি? নাউন। এখন বলতেছি যে অফ, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কোনো শব্দ থাকলে সেটাও নাউন। তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই ওয়াটারটা দ্বারা একটা বস্তুর নাম বোঝাচ্ছে, এটা একটা নাউন। আবার আই ওয়ান্ট টু ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি কিছু পরিমাণে পানি পান করতে চাই। তো এটাও কিন্তু এই যে ওয়াটারটাও কি, এটা একটা নাউন, কারণ এটা একটা ডিটারমিনার, এটা একটা ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার বলে এটাকে। এই ডিটারমিনার বা কোয়ান্টিফায়ারের পরে যদি কোনো একটা শব্দ থাকে সেটাকে বলে নাউন। তাহলে এই গ্রামারের নিয়ম অনুযায়ী নাউন। আর কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন যে আমি ড্রিঙ্ক, আই ওয়ান্ট আমি চাই, টু ড্রিঙ্ক পান করতে, তো পান করতে কি চায়? ওয়াটার। ওয়াটার মানে কোন ওয়াটার পান করতে চায় মানুষ? পানি, এটা একটা বস্তুর নাম, রাইট? তার মানে ওয়াটার, এখানে আমরা কি দেখলাম? ওয়াটার হচ্ছে নাউন। এবার দেখি তো ওয়াটার কি শুধু নাউনেই থাকে নাকি ওয়াটার অন্য কোনোভাবে ব্যবহৃত হতে পারে? ইয়া, স্পিক ইংলিশ কি দাও? ওয়াও, স্পিক ইংলিশ বলছে ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয় না। ওয়াটার মানে পানি, এটা একটা বস্তুর নাম, এটা আবার কিভাবে ভার্ব হবে ভাই? দেখি এই স্পিক ইংলিশ আমাদেরকে কি বলছে। বলছে আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি। ও, এটা আবার কেমন কথা? আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি। ও হ্যাঁ, রাইট, আমি আমার প্লান্টস মানে আমার চারা গাছগুলোতে রেগুলারলি নিয়মিতভাবে পানি কি করি? দেই। তার মানে আই ওয়াটার আমি পানি দেই। এখানে ওয়াটার মানে কাজ করা বোঝাচ্ছে, পানি দেয়া বোঝাচ্ছে। ওয়াও, তাহলে স্পিক ইংলিশ ঠিক বলেছে। এখানে ওয়াটার মানে পানি দেয়া, পানি প্রদান করা, মানে ইরিগেশন করা, পানি দেয়া, সেচ কাজের মতো বোঝাচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে লিখছে ফার্মার্স, কৃষকরা, ওয়াটার দ্য ক্রপস, তাদের শস্যে, তাদের ফসলে ওয়াটার মানে পানি দেন। কখন? ইন ড্রাই সিজন, শুকনা মৌসুমে, যখন বিশেষ করে শীতকালে যখন মাঠঘাট শুকিয়ে যায় তখন তারা কি করেন? ফার্মার্স ওয়াটার দ্য ক্রপস। এই যে ওয়াটার মানে পানি দেয়া বোঝাচ্ছে, তার মানে ওয়াটার দ্বারা
শুধু পানি একটা বস্তুকে বোঝায় না, ওয়াটার দ্বারা পানি দেয়া কাজ করাটাকেও বোঝায়। আর কাজ করানো বোঝালেই সেটা কি হয়ে যায় ভাইয়া? ভার্ব হয়ে যায়, রাইট? ওকে, দেখি আমার মনে হয় ওয়াটার নিয়ে এই আর কিছু নাই। আরে বাবা, এখনো ওয়াটার আছে। ওয়াটার কি হিসাবে আছে? ওয়াও, এজেক্টিভ হিসাবে। এটা কিভাবে দেখি? আই প্রেফার, আমি পছন্দ করি কি? ওয়াটার লিলি, মানে ওয়াটার লিলি শাপলা। আচ্ছা, টু ওয়াটার হায়াসিন্থ। মাই গড, ওয়াটার লিলি কি আর ওয়াটার হায়াসিন্থ কি? এটা তো জানি না। স্পিক ইংলিশ, আপনি আমাকে দেখান, এগুলো তো কনফিউজিং। ও, এটা আবার কি? ও, এটা হচ্ছে ওয়াটার হায়াসিন্থ। ও আচ্ছা, পানিতে গজানো, যে পানিতে জন্মানো যে কচুরিপানা, এটাকে তাহলে এই স্পিক ইংলিশ বলছে ওয়াটার হায়াসিন্থ। ও, বিভিন্ন রকমের হায়াসিন্থ আছে, আজকে আমরা দেখলাম ওয়াটার হায়াসিন্থ। তাহলে এটা আবার কি? ওয়াটার লিলি। ও আচ্ছা, এটা তো চিনি, আমাদের হাওড়ে মাঠে ঘাটে পাওয়া যায়, শাপলা ফুল। এই শাপলা ফুলের নামই আপনারা দিয়েছেন ওয়াটার লিলি। ও, বিভিন্ন রকমের লিলি ফুল আছে, তো এর মধ্যে একটা হচ্ছে ওয়াটার লিলি। হায়াসিন্থ তো ভিন্ন ভিন্ন রকমের আছে, একটা হচ্ছে ওয়াটার হায়াসিন্থ, রাইট? তাহলে আমি পছন্দ করি, আই প্রেফার ওয়াটার লিলি। কোন ধরনের লিলিকে? ওয়াটার লিলিকে। কোনটার চেয়ে? ওয়াটার হায়াসিন্থের চেয়ে। তার মানে এখানে এই যে কি লিলি? ওয়াটার লিলি। এই যে ওয়াটার লিলি, যেটা এই ওয়াটার শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে উঠছে, কারণ কোন ধরনের লিলি? ওয়াটার লিলি। কোন ধরনের হায়াসিন্থ? ওয়াটার হায়াসিন্থ, রাইট? ওকে, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ইজ দ্য ওয়াটার লিলি। ও, এই বাক্যে তো এটা হইলি হইতো, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ইজ দ্য লিলি। কিন্তু কেমন লিলি? ওয়াটার লিলি যেটা, সেটা হচ্ছে বিশেষ করে স্পেশালি সাদা, যেটা এই যে হোয়াইট ওয়াটার লিলি, যেটা এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল। তাহলে এই বাক্যগুলোতে ওয়াটার লিলি কিন্তু অ্যাডজেক্টিভ। এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি। কেমন লিলি? ওয়াটার লিলি। ওকে, এরপরে আমরা আমাদের গেল ওয়াটার। এবার আমরা আমাদের খুবই মজার একটা জিনিস দেখব, যেটা সত্যি কথা আমার প্রিয় ভাই বোনেরা, আমি নিজে অবাক হয়েছি যে এই যে সান মানে সূর্য, এটা কিভাবে নাউন থেকে ভার্ব হয়ে যায়, এটা কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখুন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে সান এজ আ নাউন, সান নাউন হবে, এটা খুবই স্বাভাবিক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। এই যে দি আছে আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে তাহলে সেটা নাউন। আমরা বলেছি মাই, হার, পজিটিভের পরে যদি বসে একটা ওয়ার্ড তাহলে সেটা নাউন। তারপরে বলেছি অফ, প্রেপোজিশনের পরে, অফ সহ যে কোনো প্রেপোজিশনের পরে একটা শব্দ বসলে সেটা হচ্ছে নাউন। এই যে দি, এটা আর্টিকেল বা ডিটারমিনার, দি এর পরে যদি একটা শব্দ বসে সেটা নাউন। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা সবাই ছোটবেলা থেকে এটা শুনে অভ্যস্ত, সূর্য পূর্ব দিকে উঠে। দ্য সান, সূর্য, রাইজেস, উঠে, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। দ্য সান ইজ এ স্টার, সূর্য হচ্ছে এক ধরনের স্টার, তারকা। দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে এই বাক্যগুলোতে এই যে সান, এই সান হচ্ছে আপনার নাউন, কোনো কমপ্লেন নাই, ফুললি এগ্রি উইথ স্পিক ইংলিশ। এবার দেখি স্পিক ইংলিশ আর কি বলতে চায়। সূর্য, আচ্ছা সূর্য কিভাবে ভার্ব হইতে পারে? এটা কোনো কথা? সূর্য নাকি একটা কাজ? সূর্য একটা জিনিসের নাম, রাইট? ওকে, তো পিপল সান দেমসেলফ, লোকজন তাদেরকে রোদ লাগায় তাদের গায়ে। তার মানে এই সান মানে কি? রোদ পোহানো, রোদ লাগানো। দ্য পিপল সান দেমসেলফ, লোকজন নিজেদেরকে রোদ পোহায়, রোদ লাগায়। কোথায়? দ্য হিল সাইড, পাহাড়ের পাশে। আবার সান ইয়োর সেলফ, আপনাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আপনি নিজেকে নিজে রোদের নিচে রাখুন বা রোদ পোহান। তাহলে এখানে এটা কাজ করা বোঝাচ্ছে, রোদ পোহানো। এটার ইংরেজি যদি সান হয় তাহলে সান একটা কাজ করা বোঝাচ্ছে। সান ইয়োর সেলফ, নিজেকে নিজে রোদ লাগান, নিজেকে নিজে রোদের নিচে রাখুন। হোয়ার দ্য সান ইজ শাইনিং অন ইউ, যেখানে রাখলে নিজেকে আপনার উপরে সূর্যের কিরণ এসে পড়বে। তাহলে সান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই দুটো বাক্য দেখে তার প্রমাণ পেয়েছি। এবার দেখি আর কি অবস্থায়, আর কি কি সিচুয়েশনে আমাদের এই সান যেতে পারে। ওয়াও, এডজেক্টিভ, সান এজ অ্যান এডজেক্টিভ, রাইট? আই বট আ ক্রিম ইয়েস্টারডে, গতকাল আমি একটি ক্রিম কিনেছিলাম। কেমন ক্রিম? সান ক্রিম। তার মানে এই সানটা, এই ক্রিম নাউনটাকে মডিফাই করতেছে, কোয়ালিফাই করতেছে। তাহলে এই সানটা হচ্ছে এডজেক্টিভ, ঠিকই বলেছে। তাহলে ভেরি গুড, স্পিক ইংলিশ। ইউ ক্যান ওয়াচ দ্য ফুল মুভি অ্যাট মোটরস। কি মোটরস? সান মোটরস। সান মোটরসে গেলে আপনি পরিপূর্ণ মুভিটা দেখতে পারেন। তাহলে এই সানটা মোটরস নাউনটাকে কোয়ালিফাই করেছে, তার মানে এটা একটা এডজেক্টিভ, ঠিকই বলেছে। মেনি অফ দ্য সোয়ামস, এই যে অনেক জলাশয়, সোয়ামস মানে হচ্ছে জলাশয়, মেনি অফ দ্য সোয়ামস মানে অনেক জলাশয়, টার্ন ইনটু পরিণত হয়, হার্ড শক্ত, সান বেকড মাড শক্ত মাটির, শক্ত কি? সূর্যের আগুন, সূর্যের তাপে পুরা, হ্যাঁ, সূক্ষ্ম মাটিতে পরিণত হয়ে যায়। কখন?
ডিউরিং দ্য ড্রাই সিজন, শুকনা মৌসুমে। মেনি অফ দ্য সোয়াম্পস, অনেক অনেক জলাশয়, টার্ন ইন্টু, পরিণত হয়, হার্ড। শুকনা মৌসুমে কি হয় দেখবেন মাটি সূর্যের তাপে পুড়ে অনেক শক্ত হয়ে যায়। তো মেনি অফ দ্য সোয়াম্পস, অনেক জলাশয়, টার্ন ইন্টু হার্ড, শক্ত। সানবেকড মাড, মানে সূর্যের তাপে পুড়ে যাওয়া, সানবেকড মাড, মাড মানে হচ্ছে মাটিতে পরিণত হয়ে যায় কখন, ডিউরিং দ্য ড্রাই সিজন। তাহলে এই যে সানবেকড, এই সানটা এখানে হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ স্পিক ইংলিশ, সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। বিশেষ করে সান, এটা আবার ভার্ব হয়, নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, জানাই ছিল না। ওকে, এরপরে আমরা দেখব আর কি, আয়রন। আয়রন মানে তো হচ্ছে লোহা, লোহা, লোহা নাউন হয়, তার মানে স্পিক ইংলিশ একটু পরে এটাকেও আমাদের দেখাতে চাইবে এটা ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়। এবার আমি ফুললি ডিসএগ্রি, কোনোভাবেই আমি এটা মানতে পারবো না বা মেনে নিব না যে আয়রন অন্য কিছু হইতে পারে। আয়রন ইজ ভেরি ইউজফুল মেটাল, আমি 100% একমত। আয়রন খুবই খুবই ইউজফুল, দরকারি একটি মেটাল, ধাতু, ভালো কথা। আয়রন ইজ মোর, গোল্ড ইজ মোর প্রেশাস, স্বর্ণ মোর অধিক, প্রেশাস মূল্যবান, দেন আয়রন, এটাও ঠিক। আয়রনটা প্রয়োজনীয় কিন্তু দামি নয়, গোল্ডের বেশি প্রয়োজন নাই কিন্তু এটার দাম বেশি, রাইট? এটা ঠিকই বলেছে। তো এখানে আমরা এই যে শব্দগুলো আয়রনগুলো পেলাম, এই আয়রন এগুলো হচ্ছে কি নাউন, ওকে আমি এগ্রি না, আয়রন নাউন। এটা স্পিক ইংলিশ বললেও আয়রন একটা বস্তুর নাম, নাউন, না বললেও বস্তুর নাম। কিন্তু এরপরে কি আছে, চমৎকার, আজীব হ্যাঁ ভাই, ভার্ব দিয়ে দিল। আয়রনকে কেমনে ভার্ব বানায়? আই আয়রন মাই শার্টস রেগুলারলি। হে মোর ঈশ্বর, হে মোর খোদা, আয়রন, আমি আয়রন করি। আয়রন মানে ইস্ত্রি বোঝাচ্ছে, ইস্ত্রি করা। আয়রন মাই শার্টস রেগুলারলি, আমি নিয়মিত আমার শার্টগুলোকে ইস্ত্রি করি, আয়রন করি। তার মানে এই আয়রন মানে ইস্ত্রি করা বোঝায়। ওয়াও, সারপ্রাইজিং। প্লিজ আয়রন মাই ড্রেস কুইকলি, দ্রুত, দয়া করে দ্রুত আমার ড্রেসগুলোকে আয়রন করে দাও। তার মানে আয়রন মানে এখানে বোঝাচ্ছে কোনো একটা জিনিসকে ইস্ত্রি করে দেয়। আমার কাপড় একটু এলোমেলো হয়ে গিয়েছিল, ইস্ত্রি করে আমি এগুলোকে একদম পরিপাটি করে দিলেন। তার মানে আয়রন একটা বস্তুর নাম, মেটাল, লোহা আমরা চিনি। আবার আয়রন মানে ইস্ত্রি করা বোঝায়, ইস্ত্রি করা বোঝায়। আবার স্ত্রীকেও কিন্তু ইংরেজিতে আয়রন বলে, তাই না? ওকে, তো স্পিক ইংলিশের সাথে দ্বিমত করার সুযোগ আর নাই মনে হচ্ছে। অ্যাডজেক্টিভ, এবার দেখি কোনো সুযোগ পাই কিনা। আয়রন এজ অ্যান অ্যাডজেক্টিভ। শি হ্যাড অ্যান উইল, তার একটি সংকল্প, ইচ্ছা, প্রতিজ্ঞা ছিল। কেমন প্রতিজ্ঞা? আয়রন উইল, দৃঢ় প্রতিজ্ঞা। ওয়াও, লোহার মতো শক্ত প্রতিজ্ঞা থাকতেই পারে। শি হ্যাড অ্যান আয়রন উইল, হ্যাঁ, তো উইলটা যদি আয়রন উইল হয় তাহলে তো অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিকই তো আছে। আচ্ছা দেখি আর কি আছে। দ্য ডগ ওয়াজ স্ট্যান্ডিং, কুকুরটি দাঁড়িয়েছিল। বাই দ্য গেট, গেটের পাশে, বা গেটের তো সমস্যা কি? কেমন গেট? আয়রন গেট, লোহার তৈরি গেটের পাশে। ওয়াও, তাহলে তো আয়রন অ্যাডজেক্টিভ আছে না, আর পারা গেল না স্পিক ইংলিশের সাথে। দেখি আর কিছু আজব আছে কিনা তাদের হাতে। ওফ, থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।